এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিশ্বনবী খোঁজ দিলেন, ঘটনা কি? একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, আসলিম, হে ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখে আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করব। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়াত, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাপ বলে না? তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম। ইহুদি বাবা বলল, আতি আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে, আর পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আসমা আর আয়েশা দুজন বোন, এক মায়ের না, বাবা এক মা দুইজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কোতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কোতাইলা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম, ভেজাল আছে না নাই? কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাইবিয়ার পর। যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে, আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা, মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি?
বিশ্বনবী বললেন, নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সপ্তম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশাহ মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশাহ মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশাহ ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? 1000 স্বর্ণমুদ্রা। 1000 স্বর্ণমুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপ ভাবে পারস্যের বাদশাহ, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন। আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট, আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মাজান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? হিন্দুরা চালায় না। তারপরে যে বারবার শপ, চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। তা আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটারে আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না, ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ, বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাব। বাকিতে নিছিলেন, বাকিতে। দিরআহু মিন হাদিদ, লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিশ্বনবী বললেন, কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে, মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটায় নিব। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনারা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন?
সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে সাঁ করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলা গুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম, সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে, আলহামদুলিল্লাহ। অনেক বৌদ্ধরা আসে, অনেক খ্রিস্টানরা আসে। এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে। তারা বলেছে, হুজুর আমরা আপনার আলোচনা শুনি। আলহামদুলিল্লাহ বলেন। So it's our responsibility to present our religion to our non-Muslim brothers and sisters. আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই, আছে? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে? আমরা ভাই ভাই, আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই। কিন্তু কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমরা যদি এরকম ইউনাইটেড থাকি, এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টাও লাগবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা সংঘবদ্ধ থাকবো। এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। হিন্দুরা পূজা করে, যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল, ঠিক কিনা বলেন? আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়, গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। মাদ্রাসার ছাত্ররা, তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এখন বলেন, আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল, এটাও থেমে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একেবারে এভরিথিং ইজ ইন মাই কন্ট্রোল। মাশাআল্লাহ। ঠিক আছে, আমি মূল আলোচনায় যাই। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম
বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও, তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে। ঠিক কিনা? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও, তাহলে তারা আল্লাহকে গালি দিবে। ঠিক কিনা বলেন? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম। আলিফ লাম লাম হা, আলিফ লাম। সবাই বলেন, আলিফ লাম লাম হা। আওয়াজ করে, আলিফ লাম লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? আল্লাহ বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে কে? শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা। হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বললেন, সকল প্রশংসার মালিক হলাম আমি, আর আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর আরেক নাম হলো রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমার রব্বু, তোমার রব কে? আমাদের উত্তর কি? আমরা বলবো, আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমারে রব। ওনার নাম হচ্ছে রব। নাম কি? এজন্য আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে কোন শব্দ থাকে? রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা আলাইহিস সালামের জিহ্বা দিয়ে কথা বের হয় না, উনি দোয়া করলেন রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি। তার মানে সব দোয়ার শুরুতে কার নাম? আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন আমরা সেজদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। চিল্লায় কোন ঠিক কিনা? রব মানে হচ্ছে সাস্টেইনার, বিধানদাতা, রিজিক দাতা, পালন কর্তা। আল্লাহর একটা নাম হচ্ছে রব। আমাদের রব কে? আল্লাহ। রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যাই। রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয়, তার নাম রব। বুঝতে পেরেছেন? সহজ হয়েছে না কথাটা? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয়, তার নাম রব। আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে? মায়ের পেটে 8 মাস ছিলাম, 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম। এই 8 মাস 9 মাস আমারে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? চাইছিলেন? মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও, টাইমলি খাবার পাঠায় দিও? চাইছিলেন? চাওয়ার আগে যার যা লাগে কে দেয়? তাকে বলে রব। আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন, আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন, একটা লাইন, ওই লাইন দিয়ে আল্লাহ 9 মাস যাবত আমারে পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন। সঙ্গত কারণেই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয়, মানব শিশু প্রথম চিৎকার হাঁকে পৃথিবীতে, ওয়া ওয়া। আমরা শুনি ওয়া, আসলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহরে ডেকে বলে মাবুদ, খাবারের, অক্সিজেনের আর পানির একটা মাত্র লাইন ছিল, চিল্লায় বলেন কয়টা? দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আসার সাথে সাথেই কারোর সাথে আমার শত্রুতা নাই, জমি নিয়ে মারামারি নাই, কিলাকিলি নাই। একটা মাত্র খাবারের লাইন দিয়ে 10 মাস বেঁচেছিলাম। মানুষগুলো নিষ্ঠুর, খাবারের একটা লাইন কেটে দিল, এখন খাবো কি? আল্লাহ বলেন গোলাম, যে আল্লাহ 10 মাস তোরে মায়ের পেটে খাওয়ালাম, ওই আল্লাহ এখনো আছি না নাই? একটা লাইন ছিল মায়ের নাড়ের ভেতরে, খাবারের একটা লাইন। চিন্তা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন যে আল্লাহ আসার সাথেই তো আমার লাইন কেটে দিবে, খানা কিন্তু রেডি রেখেন আল্লাহ? চাইছিলেন না সবাই? চাওয়ার আগেই যার যা লাগে যিনি দিয়ে দেয়, তার নাম তাফসীর। বুঝতে পারছেন? এরপরে মায়ের দুধ খেতে লাগলাম। মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায়, বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা, সেটার বলে শাল দুধ। এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কবেন না? আমরা হসপিটালে যে টিকা দেই 5টা 7টা, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে। বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান। খাওয়াবেন, সব মায়েরা খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর খাওয়াবেন। যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ও পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কি দুঃখের কথা, মা কেঁদে কেঁদে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে, ঠিক কিনা? তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন, দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে? দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে? আচ্ছা, মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল? ছিল না। তার মানে দাঁত দরকার নাই, দেয়ও নাই। বয়স আমার 1 বছর 2 বছর যখন হইতে শুরু করলো, একটু বড় হয়েছে, এখন তো শুধু দুধে চলবে না, এখন মাছ খাইতে হবে, গোশ খাইতে হবে, কুরবানির হাড্ডি চাবাইতে হবে। কথা কন? তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই? দাঁত যখন দরকার ছিল না দেয় নাই, যখনই দরকার তখনই দিছে কে? আবেদন করছিলেন না অনলাইনে? কথা কন? অনলাইনে আবেদন করছিলাম তো আমরা, যে আল্লাহ বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি, দাঁত
চাইছিলেন? চাওয়ার আগে যিনি দেয় তার নাম। দেখেন বাংলাদেশে ভাল্লুক, উল্লুক, বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা। এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে আছে, ডেনমার্কে আছে, সাইবেরিয়াতে, তারপর নরওয়েতে, অসলোতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা, মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এই সিংহটারে তৈরি করছে। উট শুধু আরব দেশেই নাই, আরব দেশের উটের চামড়া বড় পাতলা, কিন্তু নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে উট হয়, ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম। তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা, ওখানে সার্ভাইভ করতে গেলে, বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে। চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে? আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো, উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো, এই দেশের বাঘ ভাল্লুক গুলার কষ্ট হতো। তাই এ দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম আল্লাহ। বললেন আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। উদ্ভিদ জগতের রব তিনি, প্রাণী জগতের রব তিনি, সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি, মহাকাশের জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। রাজি আছেন? আর রহমানির রহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ালু, তিনি মায়াবী, তার মায়ার শেষ নাই, তার দয়ার শেষ নাই, তিনি দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আমার রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি? এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি, কার রহমতে? কার দয়ায়? আল্লাহ বললেন এই রহমত, দয়ার, ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে 100 টুকরা করলাম। কয় টুকরা? 100 টুকরা করার পরে নিজের মধ্যে আমি 99 টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম। 1 টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলাম। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের 1 টুকরা দিছে, ছিটে ফোঁটা। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে, উনি সবাই মিলে আমরা 1 ফোঁটা ভাগে যোগে পাইছি দয়ার ভালোবাসা। সবাই মিলে 1 ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয়, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? 1 টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়, আছে না নাই? ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে। বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে, পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই, আছে না নাই? 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে, তার দয়া কত? ডু ইউ ফিল দ্যাট? ডু ইউ ইমাজিন দ্যাট? আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে হবে। এজন্য আল্লাহ বলে গোলাম 24/7, 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, 2 রাকাত নামাজ পড়ে আমারে ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান।
ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা লাগে না? মনে রাখবেন এখানে আমরা সবাই পাপী। আমরা কি? কুল্লুকুম খাত্তাউন খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? বনি ইসরাইলের এক আবেদ 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুক। আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাত কেন? আমার আমল দিয়ে যেতে চাই। আমি নামাজ তো কম পড়ি নাই, তো দয়া লাগবে কেন আপনার? আল্লাহ বলবেন, তাই? আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি? কি আমল করেছিস তুই? ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন। চল একটা হিসাব করি। তোর শত শত বছরের তাহাজ্জুদ গুলারে এক পাল্লায় রেখে দে, আর দয়া করে মায়া করে দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি, চোখটা একটা পাল্লায় রেখে দে। এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ, আরেক পাল্লায় কি? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম, খেতে খামারের জুড়াই জ্বালা বিধুর ধূপ তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। এক পাল্লায় চোখ রাখা হবে, আর এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে।